হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? নিশার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একটা খুব সুস্বাদু টেস্টি রেসিপি। কি বলো তো? ইলিশ ভাপা। জল এলো না সবার মুখে, আমারও তাই কিন্তু অবস্থা। যাই হোক, প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে পিস করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। তারপরে পরিমাণ মতো সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম একসাথে। আমি সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। 4 চামচ সাদা সর্ষে, 2 চামচ মতো পোস্ত আর ওই 8-9টা মতো কাঁচা লঙ্কা নিয়ে একসাথে পেস্ট করেছি। তারপরে একটা টিফিন বাটি, যেটার মধ্যে তোমার ঢাকনা সেট আছে, সেরকম একটা টিফিন বাটিতে নুন হলুদ মাখানো কাঁচা মাছগুলো সাজিয়ে নিলাম। তারপর সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম। তারপর মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দেবে। তারপর সেটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে টিফিন বাটিটাকে ভালো করে আটকে দেবে। আর ওদিকে কড়াইতে জল গরম করে নেবে, করে আমি গ্যাসের বার্নারটা দিয়েছি, দিয়ে তার ওপর বাটিটা বসিয়েছি। তার 15 মিনিট মতোই বাটিটা গ্যাসে রেখে দেবে। মোটামুটি ফুল স্টিমেই আমি রেখেছি, মিডিয়াম টু লো স্টিম আমি করিনি, ফুল স্টিমে আমি 15 মিনিট মতো রেখেছি। তারপরে 15 মিনিট পর গ্যাসটা অফ করে দেবে। তারপর বাটিটা যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তখন বাটিটা খুলে পরিবেশন করবে গরম গরম ভাতের সাথে। ইলিশ ভাপা নাম শুনেই তো আমার এখনই জিভে জল আসছে। এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে ওই ইলিশ ভাপার সাথে। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বলো ইলিশ ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার তো ইলিশ মাছ ভীষণ প্রিয়।